সীমান্ত হত্যা আসলে কেন এভাবে সীমান্ত হত্যা করছে? কোনো আমরা দেখছি যে আগের সরকারের আমলও ঠিক একইভাবে সীমান্ত হত্যাকাণ্ডগুলো ঘটছে, এটি কেন বন্ধ করা যায় না আসলে? প্রথমত বন্ধ করা যায়নি বা যায় না, হয়তো আমরা ঠিকভাবে নেগোসিয়েট করতে পারছি না। যেমন ধরেন আগের সরকারের সময়, যে সরকার এখন পালিয়ে গেছেন বা যে সরকার নাই, তখন একটা অনুসিদ্ধান্তে আমরা পৌঁছে গেছিলাম যে আগের সরকারের সাথে ভারতের সম্পর্ক এমন যে তারা এটার জন্য প্রতিবাদ করেন না বা এই ইস্যুটাকে হয়তো সামনে আনতে চান না, এটা ছিল অভিযোগ। তা এখন নতুন সরকার 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, তখন তার বক্তব্য এবং তার উপদেষ্টাদের বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ এবং নানান কথাবার্তায় আমরা কি বুঝলাম যে না, আমরা এখন মোটামুটি শক্ত আছি এবং আমরা তাদের যদি একেবারে এক লাইনে বলি যে তাদের কি ছিল, তারা বলেছেন এটা, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। তা এখন তো চোখে চোখ রেখে কথা বলতে তো দেখছি না। এই যে হত্যাকাণ্ড হলো নিন্দনীয় এবং এটা হতে পারে না, তা এর বিষয়ে তো তাহলে চোখে চোখ রেখে তারা কথা বলবেন। নিশ্চয়ই আগামীকাল তারা ভারতের যে বাংলাদেশের দূতাবাসে যিনি প্রধান আছেন বা যিনি দায়িত্বে আছেন তাকে ডাকবেন, ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা বলবেন। তো সেই কাজটা তারা করতে পারেন এবং সেই কাজটা করলেও যে বন্ধ হয়ে যাবে এরকম না। এটা একটা ইস্যু এবং এই ইস্যুটাকে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে। ভারত সরকারের বর্তমান স্ট্যান্ডটা হচ্ছে যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চান। তারা কিন্তু এটা মোটামুটি খোলাসা করেছেন। সেই কারণে উনি যেটা যা বললেন যে এই নিষেধাজ্ঞা, ভিসা দিচ্ছে না, অমুক তমুক নানানবিধ বিষয়, তাদের কাছে যখন বারবার জিজ্ঞাসা করে, তো ওদের দেশের সাংবাদিকরা তারা বলেন নির্বাচিত সরকার আসলে সব ঠিকঠাক হয়ে যাবে, আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করব। তা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কেন কাজ করতে আগ্রহী নন, সেটার কারণ শুধু এই নয় যে এই সরকারটা তাদের পছন্দের একটা সরকারকে হটিয়ে ক্ষমতায় আসছে, একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক পরিভাষাটা খুব অ্যাটাকিং ছিল এবং ফ্রম দি বিগিনিং। একেবারে প্যারিস থেকে রওনা দেওয়ার আগে 7 সিস্টার, চট্টগ্রাম বন্দর, ঠিক আছে, সাত বোন আমাদেরকে ছাড়া চলতে পারবে না, নানান, চীনের সাথে আমাদের সম্পর্ক এইভাবে জোরদার করা হবে, এবং ওই যে কথাবার্তা যে চোখে চোখ রেখে কথা বলবো, এসব দিয়ে আসলে এগুলোর সমাধান হবে না। এগুলোর সমাধান করতে হবে, একটা নির্বাচন হতে হবে দেশে, নির্বাচিত একটা সরকার আসবে, তখন আমরা কূটনৈতিকভাবে এইগুলো আলোচনা করে এগুলোর অবশ্যই নিষ্পত্তি করতে পারবো। সবটুকু নিষ্পত্তি হবে এরকম বলা যায় না, কারণ সীমান্তে আরও অন্যান্য অনেক জিনিস ঘটে, সেটা আমরা জানি। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে মনে হবে যে এখানে ডাইভারশন করছি কিনা। আমরা ডাইভারশন কোনো দরকার নেই, কারণ সীমান্তে আমাদের লোকজনের যাতায়াত, ওদের লোকজনও আসে, আমাদের হয়তো বিজিবি সেভাবে ব্যবস্থা নেয় না। আবার ওখানকার যে সীমান্তে যে দুর্নীতি আছে, চোরাচালান নামের একটা বড় বস্তু আছে, পাচারের একটা ব্যাপার আছে, সেই দুর্নীতির ভাগাভাগি নিয়ে অনেক সময় গণ্ডগোল হয়, তখন নানান ঘটনা ঘটে। তো এগুলোকে সব কিছু কিন্তু সামনে আনতে হবে, স্বচ্ছভাবে আনতে হবে। যে একটা গুলি হলো, একজন মারা গেল, তারপর আমরা বললাম না এটা এই কারণে হচ্ছে, এরকম না। আমরা এই যে যতগুলো ঘটনা আপনি বললেন, এই পুরোটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত, অ্যানালাইসিস হওয়া উচিত, প্রত্যেকটা ঘটনার কিন্তু জানা উচিত। আমরা ফেলানি ছাড়া আর অন্য ঘটনার কিন্তু বিবরণটা জানি না। আর ফেলানি যেহেতু তারাকাট আটকে গেছিলো এবং সেটা নিয়ে একটা মামলা হয়েছিল, মামলাতে চলছিল অনেকদিন, সেই কারণে এটা অনেক জনপ্রিয় একটা জিনিসে আসছিল এবং এটার একটা বিচার দাবি করা হচ্ছিল। আমি এখনও বলবো যে ভারত সরকার যে গুলি করে মানুষ হত্যা করে, এটা ভারতে যারা আছেন, যারা সুশীল সমাজ বা যারা ভারতের জনগণ, সরকার টু সরকার সম্পর্ক জনগণের পক্ষ থেকে এটা মামলা করা উচিত তাদের বিরুদ্ধে, এবং এই মামলাগুলো চালু হলে কিন্তু অনেক কমে আসবে।